আজ তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ব্রেড পাপাইয়ার ডেজার্ট। তো সবার প্রথমে আমি অর্ধেক কাঁচা পেঁপে নিয়েছি আর বেশ খানিকটা কাজু আর আমার নিয়ে পেস্ট করে নিয়েছি। নেবার পর ননস্টিক বসিয়ে দিয়েছিলাম ওভেনে, তারপর আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এরপরে যে পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম না, সেটা আমি এবার ননস্টিকের মধ্যে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা এইভাবে করবে, সেম প্রসেসে করবে, দেখবে খুব ভালো লাগবে। আর এই ডেজার্টটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, সবার সাথে শেয়ার করতে পারো। তোমাদের তো অনেক রকম ট্র্যাডিশনালি রিচুয়ালগুলো আসছে, ওর মধ্যে তোমরা শেয়ার করে তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, তারপরে না খানিকটা দুধের মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। নেওয়ার পর সাইডে রেখে দিয়েছি। এবার অল্প আমি সামান্য চিনি দিয়েছি, কারণ আমরা মিষ্টি বেশি খাই না, তোমরা কম বেশি করে নিতে পারো। তারপরে আমি কি করেছি, মিক্সারটার মধ্যে একটু পেস্ট ছিল, সেটা আমি ওর দুধের মধ্যে দিয়ে এবার পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, আবার এক বাটি আমি দুধও দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর কাস্টার্ডটা যে আমি গুলে রেখে দিয়েছিলাম না, সেটা আমি ওর মধ্যেই দিয়ে দিলাম, পেস্টের মধ্যে দিয়ে এবার সামান্য একটুখানি ঢেকে রাখলাম। রাখার পর তারপর দেখি থিকনেসটা খুব সুন্দর হয়ে এসছে। তারপর একটু ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কিন্তু দিলে ভালো লাগবে। ওটা না একটা আইসক্রিমের মতো খুব ভালো লাগে খেতে, রাবড়ির মতো লাগে। তারপর 1 চামচ ঘিও দিয়ে দিলাম। অলমোস্ট ডান হয়ে গেল। একটা সার্ভিং বোলের মধ্যে আমি এবার যে স্লাইস ব্রেডগুলো যে থাকে, সেগুলো আমি আমার মতো করে কেটে নিয়ে এবার খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে এরপরে ওর ওপরে এবার এই যে পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম, যে ক্ষীরটা পাপাইয়া, সেটা আমি এর উপরে লেয়ারটা দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে দিয়ে এবার কিছুটা কাজু আর আমার কুচি রেখেছিলাম, সেটাও এবার খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। দেওয়ার পর এটা না আমি ডাবল লেয়ার করব। তারপরে আবার এই যে সাজিয়ে দিলাম। এরপর তোমরা তোমাদের যেমন খুশি সাজাতে পারো। আচ্ছা, তারপরে আবার ব্রেড দিলাম, দিয়ে আবার এই যে পেস্টটা যে তৈরি করেছিলাম, সেটাও আবার ওর মধ্যে দিয়ে দিলাম। বললাম ডাবল লেয়ার করব। দিয়ে দেখো খুব সুন্দর করে এটাকে করে নিয়েছি, দিয়ে নিয়েছি। এরপরে কিছুটা আবার বাদাম ওরকমভাবে সেম প্রসেসেই এবার দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। তারপর একটু ভালো লাগার জন্য এবার গোলাপের পাপড়িও একটু কুচিয়ে দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর হয়েছে। এটা ঠান্ডা করে খাবো, তোমরাই অবশ্যই ঠান্ডা করে খাবে। অলমোস্ট ডান হয়ে গেল ব্রেড পাপায়ের ডেজার্টটা।